আলাইকুম বন্ধুরা, তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে তোমাদের লাইভ প্রমাণ দেখিয়ে দেব কিভাবে আমি ভিডিও ভাইরাল করি। ভিডিও ভাইরাল করার সঠিক কিছু নিয়ম আছে, যেগুলো যদি তোমরা মেনে ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। ভিডিওর প্রথমে আমি তোমাদের কাছে বলে রাখি, যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে বা একটু হলেও উপকৃত হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। কোনো কিছু যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করবা। বন্ধুরা, তোমাদের মাঝে আজকে আমি কিছু টিপস দেখিয়ে দিব, যেগুলো করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, এবং আমি এভাবেই ভিডিওগুলো ভাইরাল করি। আমি ফার্স্টে বুঝতাম না, যখন না বুঝতাম তখন ফার্স্টে আপলোড করতাম, ঘন্টার ঘন্টা পার হয়ে যেত, একটাও ভিউ পাইতাম না। তারপর আমি কিছু টেকনিক ইউজ করলাম, যে টেকনিকগুলো ইউজ করাতে আমি এখন ভিউ কন্টিনিউ পাচ্ছি। তোমাদেরকে আমি আজকে লাইভ একটা প্রমাণ দেখাবো যে আমি ভিডিও আপলোড করার পর এখন আজকে সকালে মানে কয়েক ঘন্টা হলো ভিউ কিভাবে বাড়তেছে তোমাদেরকে আমি আমার গ্রাফটা দেখাবো। ওকে বন্ধুরা, তাহলে চলো আমরা স্ক্রিনে যাই, এখনই দেখে নিই কিভাবে আমার ভিডিও ভাইরাল করি। বন্ধুরা, আমি ফার্স্টে সর্বপ্রথম চলে গেলাম আমার ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে যাওয়ার পর আমি আজকে যে একটা ভিডিও আপলোড করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, হাউ টু ক্রিয়েট মোর ভিউ অন ইউটিউব ফার্স্ট। ওকে, ভিডিওটাতে ক্লিক করলাম। দেখো, আমার ভিডিওটা বর্তমান 1 নম্বরে র্যাঙ্কিং করতেছে, 1 নম্বরে। ওকে, ভিডিওতে আমি কি করছি আমি তোমাদেরকে সেটাই দেখাবো। গো টু ভিডিও অ্যানালাইসিস। ওকে, ভিডিও অ্যানালাইসিসে দেখো যে আমি গতকালকে রাত্রে শেষ দিক থেকে এই ভিডিওটা আমি আপলোড করছি, সকালে পাবলিশড হয়েছে ভোরবেলা। তো কোনো ভিউ আসতেছে না। তো হঠাৎ করে দেখি যে আমার ভিউ বেড়ে যাচ্ছে। মানে সকালে যখন ভিউ না আসে তখন আমি এই কাজগুলো করি, যে কাজটা করার পরে এখন ভিউ কন্টিনিউ বেড়ে যাচ্ছে। তোমরা দেখো আমার ওভারভিউতে দেখো আমার গ্রাফটা কিভাবে গিয়ে একবারে সিধা উপরে চলে গেছে। দেখছো, সিধা উপরে চলে গেছে, তার মানে ভিডিওটা এখন ভাইরালের পথে, কন্টিনিউ উপরের দিকে উঠতেছে। ওকে, রিচে যাওয়ার পর দেখো এই যে সেম উপরের দিকে উঠতেছে, 93% আমার ভাইরাল, তার মানে এটা ভাইরাল হবে। বুঝতে পারছো? তো আমি ভিডিওতে কি ট্রিক্স ইউজ করি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। বুঝতে পারছো? আমার অ্যানালাইসিসে গেলে দেখো 35K ভিউ এখন দেখাচ্ছে, মানে আমার গ্রাফটা মাঝখানে চ্যানেলটা আপ ছিল, তারপর টোটালি ডাউন হয়ে গিয়েছিল 30 তারিখ। ওকে, 31 তারিখে এসে আবার আমার চ্যানেলটা উপরের দিকে উঠতেছে। আজকে 1 তারিখ পুরাই উপরে উঠে গেছে। তুমি দেখো আমার একটা শর্ট ভিডিও তোমাদেরকে দেখাই। গো টু অ্যানালাইসিস দেখি, এটা এভারেজ 103% করতেছে। দেখো পুরা 31 তারিখ এটা সম্পূর্ণ উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মাঝে। তো এখন চলে আসি মেন জিনিস, এই ভিডিওগুলো ভাইরাল করতে হলে তোমাদের কি কি টিপস অবলম্বন করতে হবে। ঠিক আছে, প্রথমে তোমাকে ভিডিও আপলোড করতে হবে সঠিক নিয়মে তোমার ভিডিও আপলোড করতে হবে। তুমি ফার্স্টে চলে যাওয়া তোমার ইউটিউবে, যদি ইউটিউব সফটওয়্যার থেকে মোবাইল থেকে আপলোড করো তাহলে প্লাস কীভাবে আপলোড করো সেটা তোমরা ভালো করেই জানো। তোমাদের এখানে আপলোড করার সময় তোমরা পাবলিশড করবা না, আনলিস্ট বা প্রাইভেট করে রাখবা। প্রাইভেট করে রাখার পর তোমরা চলে যাবা তোমাদের স্টুডিওতে চলে যাওয়ার পর যে কন্টেন্টটা তুমি আপলোড করছো সেই কন্টেন্টটা চলে যাবা। ওকে, সেই কন্টেন্টটাতে চলে যাবা। মনে করো আমি এটা আপলোড করছি, এটা চলে যাব। তারপর তোমার পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাকে ভিডিওর থাম্বনেলটা এরকমভাবে দিতে হবে যে থাম্বনেলটা তোমার মানুষের আকর্ষণ করে। মূলত আমরা যে ভিডিও আপলোড করি ইউটিউবে, সেই ইউটিউব
মানুষ কিভাবে থাম্বনেলটা দেখে, মানে থাম্বনেলের আকর্ষণ দেখে তারপরে কিন্তু ভিডিওতে ক্লিক করে এবং আমাদের ভিউ এভাবে বেড়ে যাচ্ছে। তোমাদের এমন যেই ভিডিও বানাবা, যে টপিকের উপরে টাইটেলটা ঠিক সেম হতে হবে, সেম টাইটেল হতে হবে। টাইটেল তুমি কোথায় পাবা? টাইটেল পাওয়ার একটু জায়গা আছে। তুমি মনে করো তোমার ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে চলে যাওয়ার পর তুমি সার্চ করবা, মনে করো আমি লিখলাম হাউ টু গেট মোর ভিউ অন ইউটিউব, ওকে। যখন এটা লিখে সার্চ করলাম তখন দেখো এখানে কত ধরনের চলে আসছে, কতগুলো টাইটেল চলে আসছে। তুমি এখান থেকে যে কোনো একটা টাইটেল পছন্দ করে দিতে পারো। তারপরে তুমি এখান থেকে যে টাইটেলগুলো চলে আসছে এগুলো স্ক্রিনশট করবে, স্ক্রিনশট করে তোমার ডেসক্রিপশন বক্সে এটা বসিয়ে দিবা সিরিয়ালভাবে। তারপর কিছু হ্যাশট্যাগ ইউজ করবা ভিডিও রিলেটেড, তুমি যেই টাইপের ভিডিও বানাচ্ছ সেই টাইপের কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। আর কিছু টেকনিক আছে, যেটা হ্যাশট্যাগের কিছু টেকনিক আছে। হ্যাশট্যাগ তুমি কোথায় থেকে পাবা? তুমি ইউটিউব থেকেই পাবা। তুমি অন্য বড় বড় চ্যানেল যেগুলো আছে ওইগুলো সার্চ করবা, সার্চ করে দেখবা কোন টপিকটা এখন ভাইরাল পজিশনে চলতেছে, সেই টপিকের উপর ভিডিও বানাবা, সেই টপিকটা ইউটিউব সার্চ বক্সে সার্চ করবা, তাহলে সেখানেই দেখবা তোমার অনেকগুলো টাইটেল ডিসক্রিপশন দেওয়ার মতো কিওয়ার্ড চলে যাচ্ছে। সেই কিওয়ার্ডগুলোই তুমি ট্যাগ অপশনে দিবা। ট্যাগ অপশনটা কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তুমি যদি ট্যাগ ঠিক মতো না করে দিতে পারো তাহলে তোমার ভিডিও র্যাঙ্ক করবে না। কারণ যখন অন্য একজন যখন কিওয়ার্ডে সার্চ করবে তখন তোমার ভিডিওটা আসবে না। এরকম কিছু কিওয়ার্ড দিতে হবে, সার্চেবল কিওয়ার্ড, যেগুলো সার্চ করলে তোমার ভিডিওটা সামনের সারিতে চলে আসতে পারে। তুমি তোমার ডেসক্রিপশনে কিছু ট্যাগ অপশন, হ্যাশট্যাগ ইউজ করতে পারো। তোমাদের বড় বড় যেসব চ্যানেল আছে সেসব চ্যানেলের নাম তুমি তোমার হ্যাশট্যাগ হিসাবে ইউজ করতে পারো। যখন ওই বড় বড় চ্যানেলের ভিউয়ার্সরা ওই চ্যানেলের নাম লিখে সার্চ করবে বা ওদের ভিডিও সার্চ করবে, তখন ওদের সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে তারা তোমার ভিডিওটা দেখতে পারবে। তখন কারো যদি তোমার থাম্বনেলটা দেখে ভালো লাগে তাহলে তোমার ভিডিওতে ক্লিক করবে। তারপর যদি তোমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কন্টিনিউ তোমার সাথে তোমার ভিডিও দেখবে, তোমার ভিডিওতে লাইক কমেন্ট করবে। তো মূলত একটা ভিডিও ভাইরাল করার পিছনে কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এটি ভেরি ইম্পর্টেন্ট এবং থাম্বনেলটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানুষ আকর্ষণের ফলে মানুষ কিন্তু একটা জিনিস আকর্ষণ হলে কিন্তু সে সেই জিনিসটা পেতে চায়। সেই থাম্বনেলটা তোমার এরকমভাবে করতে হবে যেটাতে মনে করো আকর্ষণ চলে আসে। আমার এই ফোনটা মনে করো দেখতে ভালো লাগতেছে, আরেকজনের হাতে দেখলাম যে ফোনটা আমার কাছে ভালো লাগতেছে, তখন আমি কিন্তু এই ফোনের দিকে আকর্ষণ করলাম। ঠিক এরকমই আকর্ষণ একটা জিনিস, সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তোমাকে থাম্বনেলটা ওইভাবে দিতে হবে যেটাতে মানুষের আকর্ষণ চলে আসে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। চলে আসবো নেক্সট ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।